হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড ডিজাইনের ডিএফটি। ডিএফটির ফুল ফর্ম হচ্ছে ডাটা ফ্লো ডায়াগ্রাম। এটা আরেকটা নামে পরিচিত, সেটা হচ্ছে বাবল চার্ট। তো ডিএফটিতে মেনলি কী হয় যে উই ক্যান রিপ্রেজেন্ট দ্য ফ্লো অফ ডাটা গ্রাফিক্যালি ইন অ্যান ইনফরমেশন সিস্টেম। মানে একটা ইনফরমেশন সিস্টেমে ডাটা ফ্লোটা কীভাবে হয় সেটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারবো আমরা ডিএফটির মাধ্যমে। By using DFT, we can easily understand the overall functionalities of system because diagram represent the incoming data flow and outgoing data flow and store data in a graphical form. মানে DFT-টা কি করে যে ইনকামিং ডাটা আউটগোয়িং ডাটাকে হচ্ছে ইন্ডিকেটস করে, দেন হচ্ছে ডাটা স্টোর করে এবং সেটা গ্রাফিক্যাল ওয়েতে আমাদের সামনে তুলে ধরে দেয়। ডিএফটি হচ্ছে 3টা লেভেল আছে। তো এই লেভেলগুলো হচ্ছে ডিএফটি লেভেল 0, লেভেল 1 আর লেভেল 2। তো আমাদের মিডিয়ার জন্য লেভেল 0টাই হচ্ছে মেনলি লাগবে। তো চলুন দেখেন লেভেল 0 যে ডিএফটিটা সেটা কি। আচ্ছা, এটা হচ্ছে লেভেল 0 ডিএফটি। এখানে ধরে নিলাম যে একটা হচ্ছে ইউজার আছে, মানে একজন স্টুডেন্ট ধরে নিই আমরা, যেখানে হচ্ছে অ্যাডমিশনের জন্য আসছে। সে কী করবে, রিকোয়েস্ট করবে এবং অ্যাডমিশন যে ইয়েটা সেটা থেকে তাকে রেসপন্স করবে। দেন আরেকটা আছে অ্যাডমিন প্যানেল। এই যে স্টুডেন্টরা রিকোয়েস্ট করলো সে হচ্ছে তার অ্যাপ্লিকেশনগুলোকে চেক করবে এবং রেসপন্স করবে। মানে স্টুডেন্ট হচ্ছে রিকোয়েস্ট করলো, অ্যাডমিশনে সেটা স্টোর হলো, দেন অ্যাডমিন হচ্ছে চেক করছে তার অ্যাপ্লিকেশনসগুলোকে। তারপরে অ্যাডমিন যখন অ্যাডমিশনকে রেসপন্স করছে তখন অ্যাডমিশন স্টুডেন্টকে রেসপন্স করছে, হ্যাঁ তুমি তোমার সব অ্যাপ্লিকেশনস ঠিক আছে, তুমি ভর্তি হতে পারবা বা এরকম কিছু একটা। মানে একটা সিনারিও চিন্তা করি সেই ক্ষেত্রে। তো প্রথমে বলে রাখি যে এই যে বক্স শেপ এটা হচ্ছে এনটিটি, আর এই যে এটা 0 লেভেল, সেজন্য 0 দেওয়া। লেভেলটা দেখলে আমরা বুঝবো যে এটা হচ্ছে প্রসেস, আর এগুলো তো ডাটা ডিরেকশনটা আমরা বুঝতে পারছি, বা ডাটা ফ্লো যেটাই বলি না কেন। এই যেটা বলছিলাম যে এইটা হচ্ছে প্রসেস। দ্য প্রসেস মিনস দ্যাট সাম অ্যাকশনস অর গ্রুপ অফ অ্যাকশনস টেক প্লেস। মানে অর্থাৎ কোনো একটা অ্যাকশন হবে বা কোনো একটা গ্রুপের অ্যাকশন হবে, সেটার জন্য একটা জায়গা নেওয়া। মানে যেমনটা আমাদের এই জায়গাটাই হয়েছে যে অ্যাডমিশনটা একটা অ্যাকশন। এখানে কি স্টুডেন্ট এসে ভর্তি হতে চাইবে, অ্যাডমিন সব তার পেপারসগুলো চেক করে তাকে হচ্ছে অ্যাডমিট করার চান্স দিবে, এরকম টাইপের। তো এটা একটা অ্যাকশন না, এই জন্য এটা হচ্ছে অ্যাকশন বা প্রসেস, এটা প্লেস নাই এই ইয়েতে। এটা হচ্ছে এনটিটি। এনটিটি কি, যে অ্যান এনটিটি ইজ এ পারসন, গ্রুপ, ডিপার্টমেন্ট অর এনি সিস্টেম। অর্থাৎ এনটিটি কি বলছিল, যে পারসন বা গ্রুপ। এই যে স্টুডেন্ট একটা পারসন, এখানে স্টুডেন্ট না হয়ে অন্য কোনো ব্যাংকের স্টাফ বা ব্যাংকের কোনো একটা গ্রুপ হতে পারে। এরকম যে আমরা যেই পার্সোনাল ডিপার্টমেন্ট বা করব, গ্রুপ ধরবো, সেটাই হচ্ছে এনটিটি। যেমন ইউজার হচ্ছে স্টুডেন্ট, ধরে নিচ্ছি যে উনি হচ্ছেন একজন পার্সন। অ্যাডমিনে কী থাকতে পারে, যে একাধিক পার্সন থাকতে পারে, একটা গ্রুপ থাকতে পারে, অ্যাডমিন গ্রুপ থাকতে পারে। সেক্ষেত্রে এটা একটা এনটিটি, এটা একটা এনটিটি, আর এটা হচ্ছে প্রসেস। আর অ্যারো সাইন দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ডাটা ফ্লো। এই যেমন ডাটা ফ্লো হচ্ছে এখানে রিকোয়েস্ট করছে, রেসপন্স করছে, এখানেও রিকোয়েস্ট করছে, রেসপন্স করছে, এরকম। মানে অ্যারো সাইন দিয়ে মেনলি ডাটা ফ্লোকেই বোঝায়। এখানে আর একটা এক্সাম্পল দেখি, যে এখানে মেনলি আছে যে এয়ারলাইন রিপ্রেজেন্টেশন সিস্টেম। এটা একটা প্রসেসের নাম, আমরা বুঝতে পারছি এটা কি, মানে ডিএফটির কোন লেভেল। এটা হচ্ছে ডিএফটি 0 লেভেল প্রসেস। দেন এখান থেকে আমাদের 3টা হচ্ছে এনটিটি আছে। এনটিটিগুলো কি, প্যাসেঞ্জার, এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্ট। প্যাসেঞ্জারের কাজ কি, ট্রাভেল এজেন্টের কাছে রিকোয়েস্ট পাঠানো। ট্রাভেল এজেন্টের কাজ কি, যে যখন সে রিকোয়েস্টটা পাবে তখন সে কী করবে, যে পারফরমেন্স করবে, মানে তার যে কাজগুলো, তার যে পেপারস, ভিসা, অন্য যেগুলো রেডি করার সেটা সে করবে। এবং সে আরও একটা জিনিস চেক করবে, সেটা হচ্ছে যে ফ্লাইট অ্যাভেলেবেল আছে কি না, সেটা চেক করবে। এবং যদি সে এই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করতে পারে, যেমন একজন প্যাসেঞ্জারের সব কিছু ওকে আছে, ফ্লাইটও আছে, টিকিটের জন্য সে এখন কী করবে, যে টিকিটিং ইনফরমেশনটাকে এই প্রসেসের মাধ্যমে পাঠিয়ে দেবে। দেন এয়ারলাইন্স কী হবে, প্যাসেঞ্জার রিসিভার্সন, অর্থাৎ প্যাসেঞ্জারকে সে রিসিভ করবে এই টিকিটের মাধ্যমে।
এটাই হচ্ছে ডিএফটি ডায়াগ্রাম। আমাদের এক্সামে ডিএফটি ডায়াগ্রামটা আসবে এবং এটা সিনারিও বেসড কোশ্চেন থাকবে। আমাদেরকে সিনারি বুঝে জাস্ট এরকম একটা ডায়াগ্রাম আঁকাতে হবে, দেন কোন এন্টিটি থেকে কোন ডাটা ফ্লোটা হচ্ছে প্রসেসে আসছে সেটাকে লিখতে হবে। আর লেভেল 0 ডায়াগ্রামটাই আমাদের মিডের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব ইউজ কেস ডায়াগ্রাম। তো এই ইউজ কেস ডায়াগ্রাম ক্যান বি ইউজড অ্যাজ পার্ট অফ এসডিএলসি অর ইন অ্যাজাইল মডেলিং। এসডিএলসি কি? সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখে এসেছি। অ্যাজাইল মডেলটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখে এসেছি। যে ইউজ কেস ডায়াগ্রামটা হচ্ছে এই যে এসডিএলসির অ্যাজাইল মডেলের হচ্ছে একটা পার্ট, স্পেসিফিক পার্ট বলা যায়। তো এটাকে আরেকটা ইতে করা যায় যে ইটস দ্য লজিক্যাল মডেল অফ দ্য সিস্টেম, মানে এটাকে লজিক্যাল মডেলও বলা যায়। A use case model provides an efficient meaning of communication between বিজনেস টিম অ্যান্ড ডেভেলপার টিম। অর্থাৎ বিজনেস টিম আর ডেভেলপার টিমের মধ্যে যেই কমিউনিকেশনটা, সেটা হচ্ছে ইউজ কেস ডায়াগ্রামের মাধ্যমে আমরা খুব ইফিশিয়েন্টভাবে বুঝতে পারি বা ড্র করতে পারি বা একটা সিনারিও ক্রিয়েট করতে পারি। তো ইউজ কেস ডায়াগ্রামে হচ্ছে মেন কাজ হয় হচ্ছে অ্যাক্টরসের মাধ্যমে। অ্যাক্টরস বলতে কি, যে যেরকমটা বললাম যে বিজনেস টিম আর ডেভেলপার টিম, ওখানে তো বিভিন্ন পার্সন আছে, রাইট? তো পার্সনগুলোকে আমরা অ্যাক্টর বলি। তো অ্যাক্টর হচ্ছে দুইটা গ্রুপে বিভক্ত, সেটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টর আর সাপোর্টিং অ্যাক্টর। প্রাইমারি অ্যাক্টরটাকে, যে প্রাইমারি অ্যাক্টর সাপ্লাই ডাটা টু রিসিভ ইনফরমেশন ফ্রম দ্য সিস্টেম। অর্থাৎ প্রাইমারি অ্যাক্টর যে, সে হচ্ছে ডাটা সাপ্লাই করে অথবা রিসিভ করে ইনফরমেশন কোথা থেকে, যে সিস্টেম থেকে সে হচ্ছে রিসিভ করে ইনফরমেশন অথবা ডাটাকে সাপ্লাই করে। দেন হচ্ছে কি সাপোর্টিং অ্যাক্টর। সাপোর্টিং অ্যাক্টরস ইজ এ ইউজার হু প্রোভাইড এ সার্ভিস টু দ্য সিস্টেম। মানে কোনো একজন যদি কোনো সিস্টেমে কোনো কিছু প্রোভাইড করে, তাহলে কোনো সার্ভিস প্রোভাইড করে, তাহলে সে হচ্ছে সাপোর্টিং অ্যাক্টর। আমরা এখানে একটা এক্সাম্পল দেখি, যেখানে একটা আছে কি স্টুডেন্ট, ফ্যাকাল্টি, অ্যাকাউন্টেন্ট। তো এখানে কি কি একটা সিস্টেমের মধ্যে কি কি আছে, যে লগ ইন আছে, কোর্স রেজিস্ট্রেশন, মার্ক ইনপুট আর টিউশন ফিস। তো স্টুডেন্টের জন্য কি কি হবে, লগ ইন করতে পারবে, কোর্স রেজিস্ট্রেশন করতে পারবে, টিউশন ফিটা সে দিতে পারবে। আর ফ্যাকাল্টির জন্য হচ্ছে সে হচ্ছে লগ ইন করতে পারবে আর কি মার্ক ইনপুট করতে পারবে। আবার অ্যাকাউন্টেন্ট যে, সে হচ্ছে লগ ইন করতে পারবে এবং টিউশন ফির যাবতীয় কাজ হচ্ছে সে করবে। তাহলে এখন প্রাইমারি অ্যাক্টরকে, যে হচ্ছে ডাটা বা ইনফরমেশন সাপ্লাই করে অথবা রিসিভ করে, মানে স্টুডেন্ট কি এটা প্রাইমারি অ্যাক্টর, ফ্যাকাল্টিও তাই, আবার অ্যাকাউন্টেন্টও তাই, কারণ সে হচ্ছে স্টুডেন্টরা টিউশন ফি দিচ্ছে, সে হচ্ছে সেটাকে কী বলবো, এক্সেল শিটে বা তার ইনফরমেশনগুলো, যে ফিস জমা দিচ্ছে একদম স্টুডেন্ট, তার ইনফরমেশনটা হচ্ছে স্টোর করছে। আবার যদি আমাদের ইয়ে হয় যে ফ্যাকাল্টি হচ্ছে কি করতে পারে, মার্ক দিচ্ছে, সেক্ষেত্রে যদি চিন্তা করি যে ডাটা সাপ্লাই করছে, তাহলে মার্ক দেওয়া কি ইনপুট দিচ্ছে সে, তাহলে সেক্ষেত্রে আমরা টিচারকে দুইটা ক্ষেত্রেই বলতে পারি যে সে হচ্ছে একজন প্রাইমারি অ্যাক্টর প্লাস একজন সাপোর্টিং অ্যাক্টর, মানে দুইটা ইয়েতেই তার অবদান থাকতে পারে। ব্যাপারটা হচ্ছে এরকম। তা আমাদের ইউজ কেস ডায়াগ্রাম দিলে একটা সিনারিও দেওয়া থাকবে, সেখান থেকে হচ্ছে আমাদের একটা সিস্টেম ড্র করতে হবে এবং যে কজন অ্যাক্টর দেওয়া থাকবে কোশ্চেনে, সেই অ্যাক্টরগুলোকে আমাদের ড্র করে তাদের মধ্যে কোন কোন কাজগুলো হবে, কোশ্চেনটা ভালো মতো আমাদের পড়ে সেই কানেকশনগুলো দেখিয়ে দিতে হবে এবং শর্টলি একটু হচ্ছে ব্রিফ করতে হবে, মানে ডেসক্রাইব করতে হবে, ডেসক্রাইব করলে জাস্ট এটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম দেখলাম আমরা। এখন দেখব পিরামিড। তো ম্যানেজমেন্ট ইজ অর্গানাইজেশন এক্সিস্ট অন দ্য হরিজন্টাল লেভেল। এখানে 3টা লেভেল আছে এই যে পিরামিড আকৃতির। তো ফার্স্টে হচ্ছে অপারেশনাল কন্ট্রোল, দেন হচ্ছে ম্যানেজারিয়াল প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। অপারেশনাল কন্ট্রোলটা হচ্ছে সবার নিচে, দেন হচ্ছে ম্যানেজারিয়াল প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, আর সবার উপরে হচ্ছে স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট। এটাকে আমরা চিন্তা করি যে হচ্ছে একটা অফিস হিসেবে, যে
এটা হচ্ছে টপ পজিশন, মিডিল পজিশন, লোয়ার পজিশন। টপ পজিশনে কে থাকে? অফিসের বস। দেন মিডিল পজিশনে কে থাকে? যে যে হচ্ছে ম্যানেজার বা যার র্যাঙ্ক হচ্ছে উপরে, সে মানে বসের নিচে যে, সে হচ্ছে মিডিল বরাবর থাকবে, আমরা ম্যানেজার ধরলাম। আর লোয়ার লেভেলে কে থাকে? যে ব্যাংকের যে স্টাফ, তারা হচ্ছে লোয়ার লেভেলে থাকে। তো এটা হচ্ছে লেভেল ম্যানেজমেন্ট সিস্টেম আমরা বলতে পারি। তো এটা হচ্ছে আমাদের পিরামিড, সেটা হচ্ছে অপারেশনাল কন্ট্রোল, ম্যানেজমেন্ট প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের এই তিনটা ইয়ে থাকবে। জাস্ট আমাদের এই অর্ডারটাকে মনে রাখতে হবে। এটাই হচ্ছিল আজকের মতন। আল্লাহ হাফেজ।